নমস্কার, আমি শঙ্কর রয়েছে আপনাদের সঙ্গে। প্রতিদিন কিন্তু নানা অপরাধের কাহিনী আপনাদেরকে শোনায়। তবে আজকে যে ঘটনাটা শোনাবো সত্যি, একেবারে সত্যি একটি ঘটনা। তবে এই পশ্চিম বাংলার ঘটনা। বলছি, এটা শুনে যদি কারোর সঙ্গে কোনোভাবে মিলে যায়, প্লিজ আমার বিরুদ্ধে কেস দেবেন না। কারণ আমি যেটা বলছি তার সঙ্গে তো কিছুটা এদিক ওদিক থাকেই, কারণ আমাকে অনেক কিছু রক্ষা করে চলতে হয়। তবে আমি একটি যুবকের কথা বলছি। সেই যুবক তিনি বিয়ে করলেন বেশ কয়েক বছর আগে। বিয়ে করলেন, ভালোবেসে বিয়ে করলেন। আলালের ঘরে দুলাল যাকে বলা হয়। বিয়ে করলেন, বিয়ে করার পর তার স্ত্রী পড়াশোনা করলেন, উচ্চ মাধ্যমিক পাশ করলেন। তারপর স্বামীর কাছে তিনি বাদ সাধলেন তাকে একটু আইন পড়ানো হোক। তিনি আইনের আইনের বিষয়ে তিনি ভর্তি হলেন, আইনে তিনি গ্র্যাজুয়েট হলেন। গ্র্যাজুয়েট হওয়ার পর তিনি কি করলেন, তিনি ওকালতি শুরু করলেন। ওকালতি শুরু করার পরই আস্তে আস্তে কিন্তু তার মানে তার বিভিন্ন মত থেকে আরম্ভ করে সেই মহিলার অনেক কিছু বদলানো শুরু করে দিল। তখন প্রথম প্রথম একটু খটকা লাগতো তার স্বামীর। খটকা লাগলেও তিনি মেনে নিতেন। এরকম মানতে মানতে একটা সময় এলো না মানার বিষয় চলে এলো। সেই না মানার বিষয় কি? সেই না মানার বিষয়টা হচ্ছে সেই মহিলা তিনি অন্য একজনের সঙ্গে সম্পর্ক রাখা শুরু করলেন। এবং তার স্বামী যখন বারবার, কিংবা শ্বশুরবাড়ির লোকজন বারবার যখন তাকে বলছিলেন, তখন কিন্তু তিনি কোনোভাবে মানছিলেন না। এবার কিন্তু সংসারে যেরকম অশান্তি শুরু হওয়া এবং তারপর তিনি বাড়ি ছেড়ে চলে গেলেন। তিনি বাড়ি থেকে বেশ কিছুটা দূরে এক জায়গায় একটি কোর্টে তিনি প্র্যাকটিস করতেন। সেখানে তারই এক আইনজীবী বন্ধু রয়েছেন, তার সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়। এই সম্পর্ক তৈরি হওয়ার পর তারা কিন্তু আস্তে আস্তে এমন জায়গায় চলে যায়, ওই ছেলেটি কিন্তু বারবার ধরে তার স্ত্রীকে ফেরানোর জন্য নানা ধরনের যখন কিছু করতে লাগলো, তখন একটা জিনিস দেখা গেল যে ছেলেটির নামে বধূ নির্যাতনের একটা মামলা হলো। সেই বধূ নির্যাতনের মামলা হলো কোথায়? ছেলেটির বাড়ি যেখানে, সে মানে মেয়েটির বাড়ি, বাপের বাড়িও সেই থানা এলাকায়। তবে সেখানেই সে একটা বধূ নির্যাতনের মামলা হলো। এবং আমরা যতটুকু জানতে পারলাম যে দীর্ঘ কয়েক বছর ধরে যেটা হচ্ছে যে থানাকে 41-এ নোটিশ করতে হবে, তারপর তাকে কিন্তু তার স্বামীকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে হবে, এবং হার্ড এবং মানে এমন কিছু গ্রিভেন্স থাকবে যাতে তাকে গ্রেপ্তার করা যায়। হঠাৎ করেই একদিন থানায় ডেকে জিজ্ঞাসাবাদ, পরের দিন ছেলেটাকে তুলে এনে আটকে দিল। এবং যেহেতু আইনজীবী মানে স্ত্রী আইনজীবী এবং তার বন্ধু আইনজীবী, তারা প্রভাব খাটানো শুরু করলেন। তারা কিন্তু সেই থানাতে এতটাই প্রভাব খাটালেন, ছেলেটিকে গ্রেপ্তার করা হলো। কেন গ্রেপ্তার করা হলো, কি অভিযোগ? সেই অভিযোগের মাথা মুন্ডু বলতে তেমন কিছু নেই। তবে একটা জিনিস আপনাদেরকে বলি, কেঁচো খুঁড়তে কেউটে বলে না, ঠিক কেঁচো খুঁড়তে কেউটেটা বের করে ফেলবো। আমাদের কাছে মেডিকেল সার্টিফিকেট থেকে আরম্ভ করে সব রয়েছে, জালি মেডিকেল সার্টিফিকেট রয়েছে। সেই ছেলেটি যখন তার বাড়িতে গিয়ে বাবা মার কাছে কান্না, বিভিন্ন জায়গায় কান্না থেকে আরম্ভ করে এত কিছু শুরু করলো, তখন দেখা গেল যে তার কান্না শোনার কেউ নেই। অর্থাৎ আমি আবার বলছি, নির্যাতিত পুরুষ নিয়ে আমি অনেকটা করছি কাজ। এই করতে গিয়ে কিন্তু রীতিমতো আপনাদের চোখে জল আসবে এক একটি ছেলের এই সব বিষয় শুনলে। তবে আপনাদেরকে আবার বলি যে ওই ছেলেটিকে জামিন করানোর জন্য কিন্তু কোনো উকিল পাওয়া যাচ্ছিল না। যেহেতু তার স্ত্রী উকিল, তিনি অভিযোগ দায়ের করেছেন এবং স্ত্রীর বন্ধুও উকিল। তো এতটা ভাবে তাকে কিন্তু আজও পর্যন্ত বিভিন্নভাবে নিপীড়ন করা হয়, এবং কোনোভাবে থানা থেকে মাঝে মাঝে ফোন করে তাকে কিন্তু যাচ্ছে তাই বলা হয়। ছেলেটির কাছ থেকে আমরা যে অভিযোগ শুনেছি, যে তিনি বলছিলেন যে মাঝরাতেও পর্যন্ত পুলিশ তাকে ফোন করে গালাগালি করত। কেন? এটা কি মানে দেশে আদালত নেই? যদি এইরকম ঘটনা কারো ঘটে, আমি যেটা বলছি, এই ঘটনা যদি আপনাদের কারো ঘটে, তাহলে আমরা আপনাদের বলবো অতি অবশ্য হাইকোর্টে চলে যান। এবং এই যে মামলাগুলো হচ্ছে, 498A মামলাগুলো হচ্ছে, এই মামলাগুলোর পেছনে সত্যি কিচ্ছু নেই। 100-র মধ্যে 3% কনভিকশন, আর 97% কোনোভাবে দাঁড় করাতে পারছে না। মানে রেজিস্টার্ড হচ্ছে, চুরি, ডাকাতি, খুন থেকে আরম্ভ করে, নার্কোটিক্স থেকে আরম্ভ করে এত ধরনের মামলা রয়েছে, যে মামলাগুলো দিনের পর দিন চলছে, কিন্তু সেগুলো নিষ্পত্তি হচ্ছে না, কারণ কোর্টে গিয়ে এগুলো ভিড় হচ্ছে। এই 498 মামলার একটাই কারণ, স্বামীর কাছ থেকে মাস গেলে টাকা নেওয়া। এটা লজ্জাজনক।
যিনি আইনজীবী তিনি তার স্বামী তাকে ভালোবেসে আবেগে পড়ালেন, সমস্ত কিছু করলেন, আর সেই আইনজীবী স্ত্রী তিনি কি করলেন, স্বামীর কাছে স্বামীর নামে তো এত বড় মামলা দিলেন এবং বিভিন্ন ধমকানো চমকানো এসব তো রয়েছে। আরে শুনুন, মানে আপনিও আইনজীবী, আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে যারা এই ধরনের কাজ করছেন, তবে আপনারা কি ভাবেন যে আদালতের ঊর্ধ্বে আপনারা? এটা কি হতে পারে কোনোদিন? একজন মানুষ নিঃশেষিত হচ্ছে, একজন মানুষ কান্না করছে, আর আপনারা কি করছেন? মামলা 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 করে যাচ্ছেন। কোনোদিন ভেবেছেন এই মানুষগুলোর কথা? একবার কি আপনারা কোনোদিন চিৎকার করে বলেছেন 498B মানে হওয়ার খুব প্রয়োজন রয়েছে? যেখানে লিঙ্গ নিরপেক্ষ একটা দেশ, সেখানে এরকম কেন হতে থাকে? এটাই হচ্ছে আমার বড় প্রশ্ন, সেখানে কেন এই রকম হতে থাকে? তবে আপনাদেরকে একটা কথা বলি যে আমি যে ঘটনাটা বললাম কারোর সঙ্গে মিলে যেতে পারে, অযথা কিন্তু ওই মামলা মোকদ্দমার দিকে যাবেন না, কারণ আমি আপনাদের সঙ্গে যাব না। একটা কথা আবার বলে দিই, মানুষের জন্য বাঁচুন, মানুষের জন্য করুন। যারা এগুলো করছেন একটা না একটা সময় আপনাদের কিন্তু বিপাকে পড়তে হবে, কারণ যাকে আপনারা এইসব করছেন, আপনাদের বারবার ধরে বলি, যাকে আপনারা এইসব করছেন তারা কিন্তু একটু অন্য পথে হাঁটার চেষ্টা করছেন। আপনারা কেউ কেউ হয়তো নিজেদের এলাকায় নিজেরা আইনজীবী বলে কিংবা নিজেরা কোনো দলীয় রাজনৈতিক কেউ বলে আপনারা যেরকম প্রভাব বিস্তার করছেন, ভাববেন না ওই ছেলেটি কিংবা ওই পুরুষটির হয়ে কেউ নেই। আস্তে আস্তে তলে তলে বাড়ছে। আর ছেলেটির কান্না আমি দেখাবো না, এটা সমস্ত কিছু সিকিউরিটির জন্য আমি দেখাবো না। তার যেরকম উথাল পাতাল হওয়া কান্না, সেগুলো আমি দেখাবো না। তবে একটা জিনিস বারবার ধরে বলবো, যারা এই ধরনের মামলা করছেন অযথা মিথ্যে মামলা করবেন না। যদি ভালো না লাগে সরে যান, যদি ভালো না লাগে সম্পর্ক রাখবেন না। তাই বলে কাউকে অযথা আদালতে ভিড় করিয়ে আদালতে কেসের ফাইল বাড়াবেন না। আর যেটা করছেন, যে করেছেন, আমি তো বলছি হাইকোর্টে যান না। ওই স্বামীকে আমি বলছি হাইকোর্টে যেতে, দেখা যাক না তারপর কি হয়। শুনেছি তো, সব ফাইল রয়েছে আমাদের কাছে। তবে এই নিয়ে আর বেশি কিছু বলবো না। আমি শঙ্কু রয়েছে আপনাদের সঙ্গে, এনডি নিউজ 24 দেখতে থাকুন।